أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكبر روضة من رياض الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شتا شتا কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলে মারফত বাদাকে হয় দিল না। সবাই বলে মারফত দয়া কর হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহতারাম সামিঈন কিরাম, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা পূব কাওয়াইমারি জামে মসজিদের সৌজন্য আজকের এই দ্বীনি মজলিস, রহমতি মজলিস, বরকতি মজলিস, মাগফিরাতের মজলিস, গুনাহ মাফের মজলিস এইখানে আজকে করা হয়েছে। সাথে সাথে আজকে এখানে আমাদের মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি কুরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরবে, আমরা নিশ্চয়ই শুনতে পারব। আল্লাহ পাকের বড়ই নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ পাকের নিয়ামত আমরা পাওয়ার পরে আজকে আল্লাহ পাকের নিয়ামতকে আমরা নাশুকরিয়া করতেছি। দাদারা, আমার বন্ধুরা, আমি সবাইকে আহ্বান জানাইতেছি, দয়া করে মায়া করে জান্নাতের বাগানে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে প্রত্যেককে আসিয়া বসবার জন্য আমি অনুরোধ জানাইতেছি। রাস্তা ঘাটে, হাটে, বাজারে যারা যেখানে ঘোরাফেরা করতেছে, অল্প সময়ের জন্য আল্লাহ পাকের জান্নাতের বাগানে সবাই আসিয়া বসি। এখানে কোরআন এবং হাদিসের থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছে, আমরা নিয়ামত পেয়েছি। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে মহব্বতের সহিত উচ্চ স্বরে একবার করি আলহামদুলিল্লাহ। ভাইয়ার জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা বানাইছে, अपने अमार नबी दू जहाনের বাদশা आका नंदर ताजदार मदीना हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार शाने আরেকবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, দেখেন আজকে মুসলমানের লাইনের ভিতরে নাই। আজকে এখানে দ্বীনের মজলিস, কুরআন এবং হাদিসের আলোচনা এখানে হইবে। তারপরে আজকে প্যান্ডেলের মধ্যে মানুষ নাই, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, বিভিন্ন ঝামেলার মধ্যে ব্যস্ত। আল্লাহ পাক যাকে আজকে পছন্দ করবে, যাকে মায়া করবে, যাকে ভালোবাসবে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আজকে বসবার তৌফিক দিবে। আমরা সকলে অনুগ্রহ করে প্যান্ডেলের নিচে আসিয়া কুরআন এবং হাদিসের আলোচনা শুনব। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার নিয়ামত যদি কোনো বান্দা পায়, পাওয়ার পরে সাথে সাথে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামত বেশি বেশি বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করে, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না মানে নিশ্চয়, বেশক শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবে। সাথে সাথে আপনি আমার নবীর উপরে দরুদ পড়েছেন। এই দরুদ পড়ার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাহাবায়ে কেরামকে ডাকিয়া ডাকিয়া বলতেছেন, সাহাবা শুনো, যদি আমার কোন উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাকের 10টা রহমত ওই উম্মতের উপরে নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ।
আর সাথে সাথে 10টি গুনাহ ওই বান্দার নামায়ে আমল থেকে কাটিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দাদারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে, এত মায়া করে, এত পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইলো। আজকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে একবারে চিন্তা করে না, একবার নিজের বিবেকটাকে কাজে লাগাই না। আমি কেমন ধর্মের মাঝে আসলাম, আমাদের মাবুদ কেমন, আমি কোন নবীর উম্মত হইতে পারছি, আমাদের ধর্মের নাম কি, আমরা কোন কিতাব পেয়েছি, এইগুলার উপরে আজকে মুসলমান গবেষণা করতে রাজি না। আজকাল দেখবেন মুসলমান দুনিয়ার ঝামেলার মাঝে ব্যস্ত হয়ে গেছে। বলেন ঠিক কিনা? দাদারা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি জানোনি? একজন একটা সরাইকে ডাক দিয়া বলছিলেন, ও পাখি, তোমাকে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে রে পাখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মানুষ, আমাকে সুন্দর বলিও না, আমাকে সুন্দর বলিও না, কারণ আমি যে সুন্দর সেটা আল্লাহ পাকের কোরআনের মধ্যে ঘোষণা করে নাই। আর আশরাফুল মাখলুকাত আদম জাতি আল্লাহ পাক যে এত সুন্দর করে বানাইছে, সেটা আমার আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পেয়ারা বান্দারা, দাদারা, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। দাদারা আমার, বন্ধুরা মুসলমান, মানুষকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে দেখেন, হাত বানাইলো, কান বানাইলো শোনার জন্য, চোখ দিল দেখার জন্য, পাও দিয়েছে চলে যাওয়ার জন্য, আপনি আমার দিমাগ দিয়েছে দুনিয়ার ভিতরে চলাফেরা করার জন্য। আর আজকে আমাদের দিমাগ, আজকে আমাদের মাথা, আজকে আমাদের বিবেক কোন রাস্তার মাঝে কাটাইতেছি মুসলমান, একবার চিন্তা করে দেখো না। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছি মাত্র কয়েকদিনের জন্য। এই দুনিয়া থেকে রে বান্দা শুনে রাখো, তোমার আবার আমার এই কবর দেশের মধ্যে ফিরে আসতে হবে। বলেন ঠিক কিনা? দাদারা আমার, মুসলমান বন্ধুরা, আজকে আমরা আমাদের ধর্মের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ, এত মজার কিতাব আল্লাহ তাআলা দিয়েছে। এই কিতাব যত তেলাওয়াত করবেন, এই কিতাব যত পড়বেন, এই কিতাবের উপর যত গবেষণা করবে, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই কোরআনুল কারীম গবেষণার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার বাবাজিরা, দেখেন কোরআন কেমন করে সাহাবায়ে কেরাম
কেরাম বুঝেছে কোরআন এবং হাদিসের মতে সাহাবায়ে কেরাম কেমন জীবন যাপন করেছে তারা কোরআন এবং হাদিস দিয়ে জীবন যাপন করার কারণে আজকের নবীর সাহাবা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরের মধ্যে চলে গেছে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে আপনি আমি জন্ম এত দামি একজন নবীর উম্মত হওয়ার পরে আজকে আমি কোরআন মোতাবেক চলি না, হাদিস মোতাবেক চলি না, নবীর সুন্নতের উপরে আমল করি না, নবীর কোনো খবর নাই, কোরআনের কোনো খবর নাই। দুনিয়া এবং দুনিয়া একটা আছে গাড়ি আর একটা লাগে, বিল্ডিং একটা বানাইছে আর একটা লাগে, কিন্তু বিবেক একবার কথায় দেখে না রে বান্দা। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বান্দা। যখন তোমরা মরবা রে মুসলমান, দুনিয়ার জমিনে কোরআন মোতাবেক যদি চলে যাইতে পারি, হাদিস মোতাবেক যদি চলে যাইতে পারি, হযরত আজরাইল তোমার আমার জান এত মরভাবে পার করে নিবে আর কই শেষ করা যাবে না। কারণ আপনি আমার নবী দেখেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন নবী পাক বলে গিয়েছেন আমার উম্মতরা শুনো, ও আমার উম্মতরা তোমরা শুনো, আমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইল সব থেকে আসান করে, সব চাইতে আদর করে, মায়া করে আপনি আমার নবীর রূহ মুবারকটা বাহির করেছে। তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, আমার এই সময়ের বিরুদ্ধে মনে হয়েছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। মুসলমান বাজারে আজকে যদি কোরআন মোতাবেক চলতে পারি, আপনি আমার জানটা যে সময় ইসরাইল নিবে, দেখেন যদি একটা রুইয়ের বস্তার ভিতরে সাধারণ নদী একটা সুইকে দেওয়া হয়, আর এই রুইয়ের থেকে যদি এই সুইটাকে টান দিতে যদি একটা তুলাও না লড়াচড়া করে, ঠিক তেমন ভাবে আমার আল্লাহ পাক মুমিনদের জান এইভাবে নিবে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দাদারা, আপনি আমার মনে যুবক ছিলেন হযরত ওমর ফারুক, দেখেন কোরআন মোতাবেক চলার কারণে, কোরআনের সাথ পাওয়ার কারণে এই ওমর আল্লাহ পাক দ্বীনের খলিফা বানায়া দিলেন। এমন কি সারা গোটা অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমরকে বানায়া দিলেন বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর পেয়ারা বান্দা, আজকে আমি মসজিদের মধ্যে আযান হয়ে নামাজের মধ্যে যাই না, মুয়াজ্জিনের ডাক মসজিদের মধ্যে আল্লাহ পাকের ডাক দিতেছে, তাও মানুষ মসজিদে রেখে যায় না, নামাজ পড়ে না। দেখে আল্লাহ পাকের নবী সেই নামাজের জন্য কত কষ্ট করেছেন। আমি দৃষ্টান্ত অল্প ঘটনা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর নবী বাইতুল্লাহর সম্মুখে যখন নামাজের মধ্যে সিজদার মারে গেলেন, এমন সময় রে সেই
নামাজ কোথা থেকে আসলো, সেই কালিমা কোথা থেকে আসলো, সেই কালিমা কিভাবে আসলো? এই বাজারের মধ্যে ওখানে দেখতেছি বহুত সিরেন, ওখানে সিরেন দেখতেছি বহুত বুঝতেছে। আর কারেন্টে বারে বারে যে বিরক্ত হতো।